থেকেই দেখুন কেমন লাগে। ভোটের আগের রাতে পোলিং অফিসারকে কথাতেই ফাঁসালো এই একরত্তি মেয়ে, আর তাতেই ঘুম উড়েছে মমতা ব্যানার্জির। ক্লাস 7-এ পড়ে, ছোট্টখাটো একটা মেয়ে, কিন্তু কোথায় যেন একেবারে পটাকা। আসানসোলের জামুরিয়ার প্রত্যন্ত এলাকার আদিবাসী এক মেয়ে, নাম বিশাখা বাউরি। ভোটের আগের রাতেই বোমা ফাটালো এই মেয়ে। রীতিমতো আঙুল উঁচিয়ে পোলিং অফিসারদের সামনে দাঁড়িয়ে বলল, আরে থেকেই দেখুন, বোঝা যাবে আমরা কেমনে থাকি। ভোটের আগের দিনই তালা ঝুলল জামুরিয়ার তপসি পঞ্চায়েতের জানবাজার আদিবাসী গ্রামে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের বুথে। ঢুকতেই পারলেন না সরকারি আধিকারিকরা। অভিযোগ, বিগত ৩০ বছর ধরে আদিবাসী অধ্যুষিত এই গ্রামে একাধিক সমস্যা। তার মধ্যে সবচেয়ে বড় সমস্যা বিদ্যুতের লাইন। দিনে আলো থাকে, সূর্য ডুবলেই একেবারে অন্ধকার। পড়াশোনাও করতে পারে না গ্রামের বাচ্চারা। রাজ্য সরকারের কোনো বিদ্যুৎ এখনও পর্যন্ত পৌঁছায়নি এই গ্রামে, কিন্তু অভিযোগ, ভোট এলেই একাধিক প্রতিশ্রুতি। গ্রামবাসীরা জানাচ্ছে ইসিএলের বিদ্যুৎ ছিল, কিন্তু তাও একেবারে লো ভোল্টেজ। অভিযোগ, সরকারি আধিকারিকদের কাছে আবেদন করেও কোনো কাজ হয়নি। গরমে অন্ধকারেই তাদের দিন কাটে, কিন্তু তারা ভোট বয়কট করবে না। তারা চান ভোট হোক একেবারে নিয়ম মেনে। সরকারি আধিকারিকরা একদিনের জন্য হলেও এই কষ্টটা উপলব্ধি করুক, যেন তাদের বার্তা উপর মহলে পৌঁছায়। এক গ্রামবাসী বলেন, এ আমাদের আজকের সমস্যা নয়, এবার ওরা তো অন্ধকারে থেকে বুঝুক আমাদের অন্ধকারে কেমন লাগে। আমাদের যে কি সমস্যা হয় সেটা মুখে বলে বোঝাতে পারবো না। বিশাখা বাউরি নামে এক 7ম শ্রেণীর ছাত্রী রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছে মমতা সরকারের বিরুদ্ধে। সে বলল, আমরা কোনো অফিসারের কথা শুনব না, এরকম অন্ধকারে থেকে দেখুক কেমন লাগে। আমাদের একটাই দাবি, লাইন লাগবে তো লাগবেই, ব্যাস। পোলিং অফিসাররা জানবাজারে এই বুথে পরিস্থিতি সামাল দিতে গেলে পোলিং অফিসারদের সঙ্গে গ্রামবাসীদের বচসা বেঁধে যায়। পুলিশও ঢুকতে পারেনি। দীর্ঘদিন ধরেই তালা ঝুলে থাকে জানবাজার আদিবাসী গ্রামের বুথে। জামুরিয়া বিডিওকে এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে তার বক্তব্য, আমি সংবাদ মাধ্যমকে কিছুই বলবো না। দর্শক, যেভাবে রাজ্যের সাধারণ মানুষ এই সরকারের ওপরে ক্ষেপে উঠেছে, আজকে তারই ফলস্বরূপ এক ক্লাস 7-এ পড়া মেয়ে এমন ক্ষোভ উগরে দিয়েছে মমতা সরকারের বিরুদ্ধে। এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট সেকশানে, কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো পাওয়ার জন্য অবশ্যই চোখ রাখুন টেট আপডেট 2.0-তে। ধন্যবাদ।